পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের একের পর এক অসাংবিধানিক কাজ ক্রমশ প্রকাশ্যে আসছে। কদিন আগে এই চাকরি কেলেঙ্কারির পর এবার অবৈধ ওবিসি সার্টিফিকেট। বুধবার ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পশ্চিমবঙ্গ 2010 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত ইস্যু করা প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেটকে অবৈধ বলে ঘোষণা করে রায় দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে আগরতলায় বিজেপির রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই বিষয়টির উল্লেখ করে প্রদেশ ওবিসি মোর্চার তরফে তীব্র নিন্দা জানানো হয়। এ সম্পর্কে ওবিসি মোর্চার প্রাক্তন প্রদেশ সভাপতি সমীর রঞ্জন ঘোষ বলেন, সংবিধানের নামে শপথ নিয়ে একের পর এক অসাংবিধানিক কাজ করে চলেছে সেখানে তৃণমূল সরকার। কিছুদিন আগেই হাইকোর্টের রায়ে বহু লোকের চাকরি চলে গিয়েছে, কারণ চাকরিগুলো অবৈধভাবে দিয়েছিল। এবার প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল ঘোষণা করলো হাইকোর্ট। বিজেপির এই নেতৃত্বের কথায় ওবিসি সার্টিফিকেটগুলো মুসলিম অংশের লোকেদের দেওয়া হয়েছিল। এর মধ্যে 66% মুসলিম সম্প্রদায়কে অবৈধভাবে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল, যা প্রকাশ্যে আসায় এখন তা বাতিল বলে ঘোষণা করছে হাইকোর্ট। গত বুধবার পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের অসাংবিধানিক কাজের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের হাইকোর্ট কর্তৃক, ক্যালকাটা হাইকোর্ট কর্তৃক আমাদের প্রায় 5 লক্ষ অবৈধ ওবিসি সার্টিফিকেট বিতরণকে কেন্দ্র করে ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে রায় ঘোষণা করে। আমরা প্রথমেই প্রদেশ কমিটির পক্ষ থেকে আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত স্তরের জনগণের কাছে আমরা বলতে চাই যে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। বিশেষ করে সাংবিধানিক পদে বসে সংবিধানের নামে শপথ গ্রহণ করে অসাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত থাকার নিদর্শন পশ্চিমবঙ্গে একের পর। রাজ্য বিজেপি নেতৃত্বের কথায় এভাবে অবৈধভাবে বিশেষত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ওবিসি সার্টিফিকেট দেওয়ায় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য তা ভয়ঙ্কর বিষয়। তাই পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের এই অসাংবিধানিক কাজের তীব্র নিন্দা জানিয়েছে ত্রিপুরা প্রদেশ ওবিসি মোর্চা। সাংবাদিক সম্মেলনে বিজেপির ওবিসি মোর্চার প্রদেশ সভানেত্রী মলিনা দেবনাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।